চলো আজকের ভিডিওতে আমরা শিখে নেই ইনকোয়েটিভ ভার্ব কি। প্রায়শই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায় যে ইনকোয়েটিভ ভার্ব থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসে। আজকের ভিডিওটি দেখার পর আশা করি ইনকোয়েটিভ ভার্ব নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো যে ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে, দেখো যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ বা পরিণতি ব্যক্ত করে সেই ভার্বগুলোকে কি বলা হয়, দেখো যে ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ যে সকল ভার্বের দ্বারা কোনো সূচনা বা আরম্ভ বা পরিণতি বোঝায় সেই সকল ভার্বগুলোকে কি বলা হয়, ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। আমি আবারও বলতেছি, দেখো যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা অথবা দেখো যে বিকাশ অথবা পরিণতি ব্যক্ত করে তাকে কি বলা হয়, ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। সাধারণত বাক্যে দেখো যে বিকাম, কাম, গ্রো, গো, গেট, ফল, রান, টার্ন এবং হচ্ছে ওয়ার, এগুলো হচ্ছে ইনকোয়েটিভ ভার্বস হিসেবে বসে থাকে। অর্থাৎ এই সকল ভার্বের দ্বারা কোনো একটা অবস্থার পরিবর্তনের সূচনা, আরম্ভ অথবা দেখো যে বিকাশ অথবা কি বোঝায়, পরিণতি বোঝায়, সে কারণে এই ভার্বগুলোকে কি বলা হয়, ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। এগুলাকে আবার দেখো যে লিঙ্কিং ভার্ব বলা হয়, লিঙ্কিং ভার্ব হিসেবেও এগুলা কাজ করে। দেখো বিভিন্ন ভাবে প্রশ্নে আসে, তোমাদের কি করতে হবে, অপশনস বুঝে উত্তর করতে হবে। তাহলে এইখানে দেখো যে এক্সাম্পলস গুলো দেওয়া আছে। হি বিকেম রিচ ওভারনাইট, তাহলে দেখো যে তার অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে এখানে এই বিকেম এর দ্বারা। কারণ দেখো যে হি বিকেম রিচ ওভারনাইট, অর্থাৎ সে হচ্ছে খুব দ্রুতই হচ্ছে রাতারাতি কি হয়ে গিয়েছে, দেখো যে ধনী হয়ে গিয়েছে। তাহলে একটা অবস্থার দেখো যে পরিবর্তনের সূচনা বা বিকাশ এখানে নির্দেশ করেছে। এই কারণে এখানে এই বিকেমটি হচ্ছে কি ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব। দেখো এই যে আমরা শুরুতেই দেখো যে বিকাম দিয়েছে, দেখো বিকাম এর পাস্ট ফর্ম দেখো বিকেম, তাহলে এই বিকাম কি হিসেবে কাজ করতে পারে, ইনকোয়েটিভ ভার্ব হিসেবে কাজ করতে পারে। তারপরে দেখো যে হিজ, দেখো হিজ ড্রিম কেম ট্রু, তাহলে দেখো কাম রয়েছে এখানে, তাহলে কামও কি হিসেবে কাজ করতে পারে, দেখো যে ইনকোয়েটিভ ভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে হিজ ড্রিম কেম ট্রু, অর্থাৎ দেখো যে সূচনা, বিকাশ বা পরিণতি, দেখো এখানে তার যে হচ্ছে স্বপ্নটা এটা কি হয়েছে, দেখো যে সত্য হয়েছে, দেখো যে এটা পরিণত, অর্থাৎ তার হচ্ছে কি যে স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে এরকম বুঝিয়েছে। আবার দেখো ইট ইজ গ্রোয়িং ডার্ক, দেখো যে অন্ধকার হওয়া শুরু করেছে, দেখো একটা অবস্থার পরিবর্তন, সূচনা বুঝিয়েছে। গ্রোয়িং এখানে হচ্ছে কি ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব। অর্থাৎ যে সকল ভার্বের দ্বারা কোনো কিছু শুরু বা আরম্ভ বোঝায় বা পরিণতি বোঝায় বা বিকাশ বোঝায় সেই সকল ভার্বগুলোকেই কি বলা হয়, ইনকোয়েটিভ ভার্বস বলা হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি দেখার পর পাবলিক পরীক্ষায় তুমি যদি ইনকোয়েটিভ ভার্ব থেকে প্রশ্ন ফেস করো অবশ্যই উত্তর করতে পারবে।